পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি রয়েছে। তো এখানে এইভাবে করে লিস্ট আপনারা দেখতে পারবেন। টোটাল কটি রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হচ্ছে বলে দিচ্ছি, টোটাল 9টি রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হচ্ছে। মানে এইরকম পিডিএফ আপনারা টোটাল 9খানা ডাউনলোড করে নিতে পারবেন, যেখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। আমি আপনাদের এও দেখিয়ে দিচ্ছি যে আবেদন করার প্রসেস কী রয়েছে, কী করে এই নোটিশগুলি ডাউনলোড করবেন। সমস্ত রকম যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু এখানে টোটাল কিন্তু 9টি রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হচ্ছে, যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। ইন্টারভিউর ভিত্তিতে এখানে কিন্তু সর্বশেষে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ করা হবে। কোনোরূপ এখানে কিন্তু আর লিখিত পরীক্ষা থাকছে না। তো যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক আর গ্রাম পঞ্চায়েতে, বিশেষ করে এটা কোনো রকম আলাদা জেলায় নয়, বিশেষ করে নিজ জেলার মধ্যে যদি গ্রাম পঞ্চায়েতে কাজ করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে এখানে আপনারা এই যে এই লিস্টগুলো দেখে রাখুন। এই হচ্ছে আপনাদের ব্লক ওয়াইজ গ্রাম পঞ্চায়েতের লিস্ট, ঠিক আছে। এই সকল ক্লিক করলে এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম একসঙ্গে দেখতে পারবেন। টোটাল কিন্তু 9খানা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মধ্যে প্রচুর এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখে নিতে পারবেন। তো এই সকল নোটিশ বা অফিসিয়ালি সাইটের লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেখান থেকে অবশ্যই যারা এখনও পর্যন্ত যুক্ত হননি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছেন, সেখান থেকে নোটিশগুলি খুব সহজে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই আমি আপনাদের বলবো সেখানে যুক্ত হতে। আর এখানে যেটা আবেদন করতে পারবেন সেটা বয়স আমি বলে রাখি, আপনাদের 21 বছর বয়স হতে হবে, কমপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোন নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের যে নোটিশটি দেখিয়ে দিচ্ছি, যে কোনো এই যে 9টির নোটিশ রয়েছে, 9টির মধ্যে এরকম আপনারা অসংখ্য গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এতগুলি দেখানো সম্ভব না একটি ভিডিওটির মাধ্যমে। আমি আপনাদের অফিসিয়ালি সাইটের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে সরাসরি দেখে নেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে। তো এই যে নোটিশ আপনার এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা অথবা গ্রামের নাম রয়েছে কিনা আপনারা এখানে দেখে রাখুন, ঠিক আছে। এখানে আপনারা একটু দেখে রাখুন, যে আমি স্লো করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু এখানে দেখে রাখুন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি অফলাইনে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। আর এই ফরম্যাটটি যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরি, এই সকল অফলাইনে ফরম্যাটগুলি কোথায় জমা করতে হয়, আপনাদের এরিয়ার যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস, সেই বিডিও অফিসে ফর্মটি জমা করতে হয়। তো সবার প্রথমে দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার পুরো নাম বসাতে হবে। আর এই সকল যে ফিল আপটি করবেন, কোনোরূপ আধার কার্ড ভোটার কার্ড দেখে ফিল আপ করবেন না। এখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপটি করবেন। সবার প্রথমে নিজের নাম বসালেন। এরপরে হাজব্যান্ড নেম, বিবাহিত ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে, যাদের বিয়ে হয়েছে ফিমেলের কথা বলছি আমি, তো তাদের স্বামীর নাম এখানে বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ফাদার্স নেম, আপনার বাবার নাম এখানে বসাতে হবে। এরপর এখানে রয়েছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটি রয়েছে ফুল অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড নাম্বার অবশ্যই দিতে হবে। এটাকে বলে ফুল অ্যাড্রেস। তো এই ফুল অ্যাড্রেস সেখানে দিলেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি কোন গ্রাম পঞ্চায়েত এরিয়ার বসবাসকারী, ঠিক আছে। সেই এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ভিলেজ এরিয়া অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার দ্য সার্টিফিকেট, আপনি কোন ভিলেজের অন্তর্গত বসবাস করছেন সেই ভিলেজের নাম এখানে বসাতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে আপনি কোন গ্রাম পঞ্চায়েতে চাকুরিটি করতে চান, আপনার সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দিতে হবে। আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দিলেন। এরপরে আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসের নাম এখানে বসাতে হবে, মানে ব্লক অফিসটি কোথায় রয়েছে সেই ব্লকের নাম। এরপরে দেখতে পাচ্ছেন মার্ক অবটেন্ড অফ দ্য মাধ্যমিক এক্সামিনেশন, আমি আপনাদের বলেছিলাম যে 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু কোনোরূপ পোস্ট নেই, সেক্ষেত্রে মাধ্যমিক পাস অনুযায়ী এখানে বসাতে হবে। মার্ক অবটেন্ড ইন মাধ্যমিক এক্সামিনেশন ইনক্লুডিং অ্যাডিশনাল নাম্বার, তো এখানে বলা হয়েছে যে আপনি এই যে 700-র মধ্যে পরীক্ষা হয়, ঠিক আছে, মাধ্যমিকে, তো আপনি তার মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসাতে বলা আছে। তো আপনারা ক্যালকুলেট করে একটু বসিয়ে দেবেন। সার্টিফিকেট অফ হায়ার এডুকেশন, এখানে বলা আছে যে সার্টিফিকেট অফ হায়ার এডুকেশন আপনি কত দূর পড়াশোনা করেছেন, যদি এইচএস করে থাকেন অবশ্যই এইচএস অথবা বিএ যতদূর করেছেন সেটা আপনারা এখানে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ এটা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অনুযায়ী আপনারা এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি কি এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরিতে বিলং করছেন সেটা এখানে বসিয়ে দিলেন। যদি এসসি হয়ে থাকেন এসসি দিয়ে আপনার সার্টিফিকেট নাম্বার দিতে পারেন, ঠিক আছে, অথবা জেনারেল এসসি যেটা হয় আপনারা সেটা বসিয়ে দিলেন। এরপরে আপনার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে আপনাদের বসিয়ে দিতে হবে।
যেটা আপনারা আপনাদের প্রতিদিন ইউজ করছেন দৈনন্দিন জীবনে। অ্যাপ্লিকেশন অফ দ্য সিগনেচার অ্যাপ্লিকেন্ট সিগনেচার, যেখানে আপনার পুরো সিগনেচার করে দিয়ে এই ফর্মটির সঙ্গে যে কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এর মধ্যে একটি ডকুমেন্টসও যদি ছাড়া পড়ে তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে দেখে রাখুন, এখানে বলা হচ্ছে ইপিক কার্ড, মানে আপনাদের কিন্তু ভোটার কার্ড এখানে লাগবেই, সেটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের সেটা দিতেই হচ্ছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, আধার কার্ড, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, সার্টিফিকেট অফ আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি মাধ্যমিক দিলেন, এইচএস দিলেন, বিএ দিলেন, এই সকল সমস্ত রকম এখানে আপনারা অ্যাটাচ করে দিতে হবে। এরপরে এজ প্রুফ সার্টিফিকেট, যেটা মাধ্যমিক অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিতে বলা হয়েছে। কাস্ট সার্টিফিকেট, অথবা যদি আপনারা যদি বিয়ে করেছেন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, এই সকল কয়েকটি জাস্ট এখানে দিতে বলা হয়েছে। ঠিক আছে, এই কয়েকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন, ফর্মটি কবে থেকে জমা নেওয়া শুরু হয়েছে? 12/9/2024 তারিখ থেকে ফর্মটি কিন্তু জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। ঠিক আছে, এই মাসের 12 তারিখ থেকে আবেদনটি চলবে। এখানে দেখুন 27/9/2024 তারিখ, এই মাসের 27 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, মানে হাতে কিন্তু এখন আপনারা অনেক সময় পেয়ে যাচ্ছেন। এই সময়ের মধ্যে ফর্মটি জমা করে দিতে হবে। কোথায়? আপনাদের এরিয়ার যে ব্লক অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি আপনারা জমা করে দেবেন। ঠিক আছে, এখানে বলেছে রবিবার বাদে অবশ্যই আপনাদের সঙ্গে নিম্নলিখিত শংসাপত্রের প্রত্যায়িত নকল জমা করতে হবে। মানে নিচে যে কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের অবশ্যই সেই ফর্মটির সঙ্গে জমা করতে হবে, যেটা আমি আপনাদের একটু আগেই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে কোনোরূপ। আর এখানে ব্লকের নাম দেখতে পাচ্ছেন রাজগঞ্জ। ঠিক আছে, ব্লকের নাম এখানে রয়েছে রাজগঞ্জ, ব্লকের আন্ডারে আপনারা কাজটি পাবেন গ্রাম পঞ্চায়েতে। তো আপনারা বুঝতে পেরেছেন, এটি হচ্ছে আশাকর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আবারও কিন্তু নতুন করে প্রকাশিত হলো, যে সকল গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, অন স্ক্রিনে সেটা রয়েছে। এবার এখানে যারা আবেদন করবেন, জেনারেল হয়ে থাকলে 30 থেকে 40-এর মধ্যে আবেদন করতে হবে। আর যারা বিশেষ করে SC ST রয়েছেন তারা কিন্তু 22 থেকে, এখানে দেখতে পাচ্ছেন 22 থেকে 40-এর মধ্যে যে কেউ হয়ে থাকলে আবেদনটি করা যাবে। তবে বয়স এখানে ধরা হবে 12/9/2024-এর সাপেক্ষে। এই অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। অবশ্যই 22 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। আর যদি আপনারা SC ST না হয়ে জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। এমনই প্রচুর চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই সেই নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নেবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।